বাংলায় এসআইআর চালু হতেই বস্তাবন্দি বা কোথাও দেখা যাচ্ছে যে নালা নর্দমায় লক্ষ লক্ষ ভোটার কার্ড উদ্ধার হচ্ছে। আবারও একই অভিযোগ উঠে এলো, বস্তাবন্দি লক্ষ লক্ষ ভোটার কার্ড এবার পাওয়া গেছে। বাংলার নদিয়া জেলার শান্তিরপুরে উদয়পুর জাতীয় সড়কে এই বস্তাবন্দি বিপুল সংখ্যক ভোটার কার্ড উদ্ধার। 12 নম্বর জাতীয় সড়কের পাশ থেকেই এই নোংরা আবর্জনা বস্তা থেকে বেরোচ্ছে নির্বাচন পরিচয়পত্র। এদিন এমনটি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুরে। আজ সকালে পথ চলতি সাধারণ মানুষ 12 নম্বর জাতীয় সড়কের ধারে নোংরা আবর্জনার বস্তার মধ্যে দেখতে পায় একাধিক এই কার্ড। তবে সূত্রের খবর, এই নির্বাচন পরিচয়পত্রগুলি নদিয়া জেলার নয়, উত্তর 24 পরগনার। খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। তবে 12 নম্বর জাতীয় সড়কে ধারে কে বা কারা এই বস্তাগুলো ফেলে গেছে, উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল নদিয়া জেলা সফরে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে উদ্ধার হওয়া উত্তর 24 পরগনা জেলার ভোটার পরিচয়পত্র নদিয়ায় এভাবে ফেলে রাখার ঘটনায় কিন্তু চাঞ্চল্য। কি বলছেন এ বিষয়ে বিজেপি কর্মীরা, শোনাবো। দেখুন, এই কারণেই তো আমাদের এসআইআর এর প্রয়োজন ছিল। আজকে যখন এসআইআর প্রায় শেষের মুখে কার্যকর হতে চলেছে, সেই সময় দাঁড়িয়ে এই যে উত্তর 24 পরগনার স্বরূপনগর এবং বসিরহাট এলাকার, জানেন যে শেখ শাহজাহানদের এলাকা, সেই শেখ শাহজাহানদের এলাকার যে এপিক কার্ড, সেই বস্তাবন্দি এপিক কার্ড আজকে পাওয়া গেল কোথায়? তৃণমূলেরই পঞ্চায়েত, নবলা পঞ্চায়েত এলাকায়, এই আপনার নদিয়াতে। তাহলে সেইখান থেকে এসে গাড়ি করে এসে এখানে এই সমস্ত কার্ড গুলো ফেলে দিয়ে চলে গেছে। ফলে এই কার্ডগুলোকে নিয়েই যে সমস্ত ছাপ্পা ভোট, যে সমস্ত মৃত ভোট, যেগুলো বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার, তাদের দিয়ে ভোট করিয়ে তৃণমূল আজকে ক্ষমতায় টিকেছিল, এই সমস্ত ভুয়ো যে এপিক কার্ডগুলো, যেগুলো আজকে আপনার এই উদয়পুর রাস্তার ধারে পাওয়া গেছে তৃণমূল কংগ্রেস অঞ্চলের কাছাকাছি এলাকায়। তো এটা থেকে তাই প্রমাণ করে যে আর কোনো কিছু নয়, যে এসআইআর বাংলায় কিভাবে প্রয়োজন ছিল সেইটা আজকে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বদের বক্তব্য। এবার শোনাবো তৃণমূল নেতৃত্বরা এই বিষয়টা নিয়ে কি বলছেন। এটা তো যেসব ভোটার কার্ড উদ্ধার হয়েছে, এটা অন্য জেলার ভোটার কার্ড। কারণ আমরা দেখেছি, যেটুকু সূত্রে খবর পেলাম, তাতে এটা অন্য জেলার ভোটার আই কার্ড 12 নম্বর জাতীয় সড়কের পাশে পাওয়া গিয়েছে। এটা বিজেপির কারসাজি। কারণ আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নদিয়া জেলায় আসছেন। এই এসআইআর নিয়ে যে একটা আতঙ্ক সারা রাজ্য জুড়ে, যে একটা মৃত্যু মিছিল যা শুরু হয়েছে, সেইটার বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নদিয়া জেলায় আসছে। তার আগে এই 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, যার জন্য এই অন্য জেলার থেকে এই সব ভোটের আই কার্ড নিয়ে এসে অন্তত বিজেপির কারসাজি তারা এখানে ফেলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার একটা চেষ্টা চলছে। কিন্তু এত ভোটার কার্ড এলো কোথা থেকে? অন্যান্য বিভিন্ন জেলার সব এগুলো কারসাজি করে, এগুলো যেহেতু বিজেপি কারসাজি করে এসব ভোটের আই কার্ড করে তারা ভোট করত, করার চেষ্টা করত, বাংলাতে ক্ষমতা দখল করার একটা তাদের যে প্রচেষ্টা, সেটা ব্যর্থ হয়েছে। কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে মাথায় নিয়ে আগামী 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, এতে বিজেপি আতঙ্কিত। যার জন্য বিভিন্নভাবে এইসব ভোটের আই কার্ড ফাই কার্ড এরকম 12 নম্বর জাতীয় সড়কে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের প্রোগ্রামটাকে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করা যায়, এটা তার একটা কারসাজি আমি মনে করি। আপনার নাম, পরিচয়? তপন সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য আমি। আপনারা শুনলেন তাদের এই অভিযোগ, অর্থাৎ অভিযোগের পাল্টা অভিযোগ তো রয়েছে। তবে এসআইআর চালু হতে যেভাবে দেখা যাচ্ছে যে বস্তাবন্দি বিপুল পরিমাণে ভোটার কার্ড উদ্ধার হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে যে ভোটার কার্ড জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সবটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু এক প্রকার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। যাই হোক, তবে সে বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন নদিয়া থেকে প্রতিনিধি অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, আগামীকাল সেই জায়গাতেই সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার আগে এভাবে বস্তাবন্দি
আই কার্ড উদ্ধার হচ্ছে, কি বলবেন? দেখো, আজকে সকালবেলা শান্তিপুরের 12 নম্বর জাতীয় সড়কের পাশ থেকে নোংরা আবর্জনার বস্তা থেকে বেরোচ্ছে নির্বাচন পরিচয়পত্র। আর এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শান্তিপুর থানার উদয়পুরে। আমরা যেটা জানতে পেরেছি, এই পথ চলতি সাধারণ মানুষ 12 নম্বর জাতীয় সড়কের ধরে নোংরা আবর্জনার বস্তার মধ্যে থেকে দেখতে পায় একাধিক নির্বাচন পরিচয়পত্র। সূত্রের খবর, এই নির্বাচন মানে যে কার্ডগুলো পাওয়া গিয়েছে এগুলো আবার নদীয়ার নয়, উত্তর 24 পরগনা। তবে শান্তিপুর থানার সামনে এইগুলো পড়ে থাকতে দেখে সবাই অবাক হয়ে গিয়েছে। আর এখন প্রশ্ন উঠছে যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নদিয়া জেলাতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রাস্তায় এত বস্তার পরিচয়পত্র পাওয়ায় কিন্তু বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলছে, তাহলে কি এটার আবহের আগেই যারা বাংলাদেশে চলে গিয়েছে এই সীমান্ত দিয়ে তাদের জন্যই কি এই ডুপ্লিকেট এই কার্ডগুলো তৈরি করা হয়েছিল? বিরোধীরা কিন্তু প্রশ্ন করছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আগামীকাল আসছেন, তাকে কালিমালিপ্ত করবার জন্যই কিন্তু এত পরিমাণ ভোটার কার্ড এখানে পড়েছে। যদিও আমরা শান্তিপুর থানার খোঁজ দিয়েছি, শান্তিপুর থানার পুলিশ বলছেন যেহেতু এইখানে ফেলার পর অনেক কার্ড পুড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা সেটা তদন্ত করে দেখছি কোথা থেকে এলো, কারা নিয়ে এলো, এগুলো দেখার চেষ্টা করছি। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বস্তাবন্দি বিপুল সংখ্যক যে ভোটার কার্ড উদ্ধার হয়েছে, সেই ভোটার কার্ডকে কেন্দ্র করে একটা বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। তবে বাংলা নদিয়া জেলার শান্তিপুরের উদয়পুর জাতীয় সড়কে এভাবে ভোটার কার্ড উদ্ধার কারা রয়েছেন, এর প্রকৃত মালিক, সবটা বিষয় কি সত্যি তদন্তে বেরিয়ে আসবে সেটাই দেখা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।